জয়গুরু। একটি গল্প বলি। এক সাধু আর এক অসাধু, অর্থাৎ সাধু আর শয়তান, দুজনে বসে আছে এক দোকানের পাশে একটি বটগাছের গোড়ায়। সাধু বলছে, বাবা কেমন আছো? শয়তান বলছে, হ্যাঁ বাবা ভালোই আছি, আপনি কেমন আছেন? তখন এই দুজনার ভালো মন্দ কথাপথন হতেছিল। হঠাৎ সাধু বলল যে, বাবা তুমি এখন কোথা থেকে আসছো? তো বলছে, আমি এই সামনের গ্রাম থেকে আসছি, পিছনের গ্রামে যাব। তখন শয়তান বলছে, সাধু বাবা তোমার সাধুত্ব আমাকে একটু দেখাও, আর আমি আমার শয়তানিত্ব একটু দেখাবো। তখন সাধু বলছে, বাবা আমার সাধুত্ব আমি তো তোমাকে দেখিয়েছি, তোমার সাথে আমি আগে কথা বলেছি, তুমি কেমন আছো জানতে চেয়েছি। এটাই সাধুত্ব, যে একজনের একজনকে ভালোবাসবে, একজনের কথা সুন্দরভাবে ভদ্রভাবে জানাবে। এটাই হচ্ছে আমার সাধুত্ব বাবা। শয়তান বলছে, ঠিক আছে, আপনার সাধুত্ব তো দেখলাম, শুনলাম, বুঝলাম, এবার আপনি আমার শয়তানেত্ব একটু দেখেন। পাশেই দোকান ছিল, দোকানদারকে বলছে, ভাই আপনার এই গুড় কত করে? দোকানদার বলছে যে গুড় হচ্ছে 160 টাকা কেজি। তখন এই শয়তান বলছে যে ঠিক আছে দেখি, আঙুলে করে একটু জড়ি নিয়েছে, নিয়ে নাকে শুইকেছে, শুইকে বলছে, না ভাই আপনার এই গুড় হচ্ছে গ্যাস করছে, এটা আমি নেব না, এই গুড় ভালো না বলে এই দোকানদারের যে দোকানের গেট আছে ওই গেটে আঙুলে করে একটু জড়ি দিয়েছে। দিয়ে সাধুর এসে বলছে, বাবা এই যে গুড় লাগিয়ে আসলাম, আপনি এই গুড় পান তাকিয়ে থাকেন আর দেখেন আমার শয়তানিত্ব কেমন শুরু হয়। এবার সাধু আর ওই শয়তান দুজনাই আপনার গুড় পান তাকিয়ে বটগাছের ছায়ায় বসে আছে। কিছুক্ষণ পর দেখছে ওই বটগাছের গোড়ায় যে দোকান ছিল, দোকানের গোড়ায় যে গুড় লাগানো ছিল, এই গুড় কিন্তু পিঁপড়ের বাসনা পেয়েছে, তাই এসে ওই পিঁপড়েই ওই গুড় খাচ্ছে। গুড় খাচ্ছে পিঁপড়েই, পিঁপড়ে খাওয়ার জন্য এসেছে টিকটিকে। আপনারা দেখেন টিকটিকে হয়তো চেনেন, যে ঘরে বেড়ে বেড়ায়, পোকা হলে এসে আলোর পাশে বসে বসে টুকি টুকি খায়। এই টিকটিকে কিন্তু ওই পিঁপড়াকে খেতে আসছে। এবার ওই টিকটিকে দেখে এক বিড়াল মনে করছে এটা ইঁদুর, টুকটুক করে আগে যাচ্ছে, যে বসে আছে কিভাবে ধরা যায়, কিভাবে তাকে কামড়ানো যায়, একটা প্রসেসিং নিচ্ছে, একটা এস্টিমেট নিচ্ছে। নীতি এর ভিতরে একজন এসেছে কুকুর সাথে করে বাজার করতে। অনেকে আছে শখ করে কুকুর পোষে, সেই কুকুর যখন তার মনিবকে, কুকুর কিন্তু বেইমানি করে না, দেখেছেন মনিবের সাথে পেস পেস আসে, তখন কি করলো, সেই কুকুরটা এসে ওই বিড়ালটাকে তাড়ল। বিড়ালটাকে যখনই তেড়েছে, বিড়াল তো সে ঘরের ভিতরেই থাকে, সে ঘরের মধ্যে চলে গিয়েছে, আর কুকুর যেয়ে ওই দোকানের মধ্যে কুকুর আর বিড়াল হয় মারামারি হচ্ছে। এবার দোকানে যেসব চাল ডাল চিড়ে গরম মশলা ছিল, এই বুঝতে পারছেন যখন বিড়াল আর কুকুরি মারামারি করে তাদের তো আর সেই সেন্স থাকে না, তারা তো সেন্সলেস হয়ে যায়। এইভাবে তখন সেই দোকানদারের বিরাট রাগ, যে এই কুকুর কার, ধন্যায় সেই কুকুরওয়ালার হই গন্ডগোল করে, তার সাথে তর্কতর্কি করে, এমনকি তার একটা ঘুষও মেরে দিয়েছে। এবার সেই কুকুরওয়ালা বলছে, ভাই তোমার যত ক্ষতিপূরণ হয়েছে আমি সব দিতে চাই, কিন্তু তুমি আমাকে মারলে কেন? এবার ফোন দিয়েছে তার ছেলের কাছে, তার ছেলে বন্ধু বান্ধব এসে সেই দোকানদার ধরেন হয় মার ঠ্যাং টুং সব ভেঙে দিয়েছে, দিয়ে এবার দোকানে আগুন ধরে দিয়েছে। এইবার দোকানদার ফোন দিয়েছে পুলিশের কাছে, পুলিশ এসে 8-10 জনের ধরে গেল, যে সে বিরাট একটা কেলেঙ্কারি। এবার সাধু বলছে, বাবা তোর এই শয়তানিত্ব বন্ধ কর,
না এইভাবে আস্তে আস্তে এই বাংলাদেশ, এই পৃথিবী ধ্বংস করে ফেলবে। তুই সন্তান, তোর এই শয়তানিত্ব বন্ধ কর বাবা। এই বলার পরে আমি আমার মার কাছ থেকে গল্পটা শুনেছি, এই পর্যন্তই জানি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আমি রামের দাস শশী আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।